লোকরচিত মঙ্গল সমাচার। মারিয়া এবার বাড়ি ছেড়ে পার্বত্য অঞ্চলে জুদিয়ার প্রদেশের একটি শহরের দিকে তাড়াতাড়ি হেঁটে চললেন। সেখানে জাকারিয়ার বাড়িতে ঢুকে তিনি এলিজাবেথকে প্রীতি সম্ভাষণ জানালেন। তখন হলো কি, এলিজাবেথ যেই মারিয়ার সে প্রীতি সম্ভাষণ শুনতে পেলেন, তাঁর গর্ভের শিশুটি তখনই নড়ে উঠল এবং এলিজাবেথও হঠাৎ পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, আহা, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। আমার এমন সৌভাগ্য হলো কি করে যে আমার প্রভুর মা আমার কাছে এসেছে। দেখো তো, তোমার প্রীতি সম্ভাষণ যেই আমার কানে এলো, অমনি আমার গর্ভের শিশুটি আনন্দে নড়ে উঠল। আহা, ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর নামে তাকে যা বলা হয়েছে তা সত্য হয়ে উঠবে। প্রভুর মঙ্গল সমাচার। প্রভুর জয় হোক। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা আগমনকালের চতুর্থ রবিবার উদযাপন করছি। আজকের মঙ্গল সমাচার আমাদের স্মরণ করিয়ে দেয় খ্রিস্টের আগমন সুনিশ্চিত ও সন্নিকট। এই মুহূর্তি সময়ের দাবি আমরা যেন খ্রিস্টকে বরণ করতে নিত্য জাগ্রত ও প্রস্তুত থাকি। সুসমাচারে আমরা দেখি মারিয়া তার জ্ঞাতি বোন এলিজাবেথের সাথে সাক্ষাৎ করতে গেছেন। এই সাক্ষাৎ শুধুই একটি পারিবারিক পরিদর্শন নয়, এটি দুজন মায়ের অনুগ্রহ লাভের আনন্দ অভিব্যক্তি এবং দুটি সন্তানের আধ্যাত্মিক সম্পর্কের আন্তরিক প্রকাশ। তাই বলা যায় যে মারিয়ার আগমন ও এলিজাবেথের বরণ যেন মুক্তি পরিকল্পনার ঐশ্বর্য ও মানুষের আনন্দের পূর্বচ্ছবি ফুটিয়ে তোলে। আসুন আমরা জানতে চেষ্টা করি, মারিয়া ও এলিজাবেথের সাক্ষাৎকার আমাদের জন্য কিসের বার্তা বহন করে। মারিয়ার যাত্রা সেবার প্রতীক। পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে এলিজাবেথের বাড়িতে মারিয়ার যাত্রা কেবলই নিছক একটি ভ্রমণ নয়, বরং এটি তার বিনয় ও সেবার নিদর্শন। মারিয়া নিজে ঈশ্বরের মা হতে যাচ্ছেন জেনেও নিজের সুখের কথা উপেক্ষা করে এলিজাবেথকে সাহায্য করতে যান, যা আমাদেরকে শিক্ষা দেয় যে খ্রিস্টে আশ্রিত জীবন মানে ভালোবাসা ও সেবাপূর্ণ জীবন যাপন করা। আমাদের জীবনেও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তির পর অনেক সময় আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, কিন্তু মারিয়া আমাদের অনুপ্রাণিত করেন যেন আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করে অন্যের সাথে তা সহভাগিতা করি। ঈশ্বরের উপস্থিতি, এলিজাবেথের আনন্দ। মারিয়া যখন এলিজাবেথের বাড়িতে প্রবেশ করেন, তখন এলিজাবেথ আনন্দে পূর্ণ হন। তিনি ঈশ্বরের প্রশংসা করে বলেন, সকল নারীর মধ্যে ধন্য তুমি, আর ধন্য তোমার গর্ভফল। এলিজাবেথ নিজের গর্ভে থাকা সন্তানের মধ্যে যিশুর উপস্থিতি অনুভব করেন। এলিজাবেথের ঈশ্বর বন্দনা এই বার্তা দেয় যে যেখানে যিশু আছেন সেখানে আনন্দ থাকে। এই আনন্দ কেবলই একটি সুখকর অনুভূতি নয়, অধিকন্তু স্বয়ং খ্রিস্টই হলেন দেহধারী আনন্দ ও আনন্দের বাহক। আমরা যখনই খ্রিস্টকে আমাদের জীবনে বরণ ও ধারণ করি, আমাদের জীবনাচরণ হয়ে ওঠে আনন্দময়। কোনো কিছুই আমাদের কাছ থেকে এই আনন্দ হরণ করতে পারবে না। যদি আমরা খ্রিস্টে জীবনযাপন করি, এলিজাবেথের আনন্দ এই সাক্ষ্য দেয় যে ঈশ্বরের উপস্থিতি আমাদের সকল দুঃখ দূর করে দেয়। মারিয়ার নম্রতা, ঐশ্য পরিকল্পনায় পরিপূর্ণ আত্মসমর্পণ। এলিজাবেথের সাথে মারিয়ার সাক্ষাৎ
তার নম্রতারই পরিচায়ক, কেননা তিনি তার অবস্থানকে অহংকারের উপলক্ষ মনে করেননি। স্বর্গদূত তাকে ঈশ্বরের জননী হবার সংবাদ নিশ্চিত করলেও তার মধ্যে কিন্তু বিনয়ের এতটুকু কমতি দেখা যায়নি। তিনি নিজেকে কেবল ঈশ্বরের সেবিকা হিসেবে গণ্য করেন। মারিয়ার এই পরিপূর্ণ আত্মসমর্পণ আমাদেরকেও বিনীত হতে উৎসাহিত করে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী আশীর্বাদ করে থাকেন, কিন্তু সেই অনুগ্রহকে যদি আমরা অহংকারের আকর মনে করি তবে আমরা নিষ্ফল হবই। কেননা ঈশ্বর বিনয়ী মানুষের প্রতি তার কৃপারাশি ঢেলে দেন। তাই আমাদের নম্র থাকতে হবে, যেন আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের মঙ্গল সমাচার আমাদের আনন্দের বার্তা শোনায়। মারিয়া ও এলিজাবেথের পারস্পরিক আলাপচারিতা আমাদের খ্রিস্টীয় জীবনে সঠিক পথ দেখায়। আসুন আমরা ঈশ্বরের কাছে বিনীত মিনতি জানাই, যেন আমরা মা মারিয়া ন্যায় বিনীত হতে পারি, এলিজাবেথের মতো ঈশ্বরের উপস্থিতিতে আনন্দিত হতে পারি এবং খ্রিস্টকে বরণ করতে নিজেদের যথাযথ প্রস্তুত করতে পারি। প্রভু যীশু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।